আমি দুজন সম্মানিত অতিথিকে শ্রদ্ধা ভরে জানাচ্ছি একটা বিষয়। দেখেন, আমরা ট্রাফিকের বিষয়টাকে সরকার এবং সরকার সংশ্লিষ্ট যারা জড়িত আছে তাদের উপরেই আমরা নির্ভরশীল। কিন্তু আমি দুজন সম্মানিত অতিথির কাছে জানতে চাচ্ছি, তারা ছাড়া সাধারণ জনগণ, সাধারণ যারা এই যে রিক্সা চালায়, বাস চালায়, আমরা সাধারণ যারা হোন্ডা নিয়ে যাই, তাদের যদি ওনারা কোনো মানে কোনো ভালো নিউজ দিতেন, ওনাদের মুখ দিয়ে আমরা যদি শুনতে পারতাম, আমরা কি করতে পারি, সেক্ষেত্রে আমাদের কি অবদান। জি, আপনি কি ধরনের নিউজ চাচ্ছেন একটু যদি স্পষ্ট করে বলেন। আমি বলতে চাচ্ছি যে সরকার এবং সরকার সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারী ছাড়া আমরা সাধারণ মানুষ যারা রিক্সা চালায়, হোন্ডা নিয়ে যায়, বাস চালায়, এবং আমাদেরও তো একটা দায়িত্ব আছে, সেক্ষেত্রে আমরা কি করতে পারি ওনাদের মুখ দিয়ে যদি একটু শুনতেন, সারা জাতিই শুনতো, সে ব্যাপারে আমরা একটু সতর্ক হতাম আর কি। মনির হায়দার, আপনার প্রশ্নের উত্তর হচ্ছে ফুটপাতের যে বিষয়টা, আসলে ফুটপাতটা সাথে অনেক কিছু জড়িত, এটাও একটা বটবৃক্ষ। এখানে আসলে ফুটপাতের মালিক কিন্তু সিটি কর্পোরেশন। সিটি কর্পোরেশন তাদের কিন্তু নিজস্ব ম্যাজিস্ট্রেট আছে, তারা কিন্তু চাইলে সেখানে ইভিকশন করতে পারে, তারা মোবাইল কোর্ট করতে পারে। পুলিশ কিন্তু তাদেরকে অ্যাসেট হিসাবে তাদেরকে সহায়তা করার কথা, এটা হচ্ছে পুলিশের কাজ। পুলিশ কিন্তু ডাইরেক্ট কিন্তু সুমোটো কোনো ফুটপাত ওঠানোর মতো ক্ষমতা পুলিশের নাই, কিন্তু হেল্প করবে তাদেরকে, তাদের ম্যাজিস্ট্রেট দিয়ে ইভিকশন করবে, সেখানে হেল্প করবে। এগুলো সব কম্বাইন বিষয়, আমরা মাঝে মাঝে করি না তা না, আপনারা দেখেছেন বিগত কিছুদিন যাবত এগুলো চললো, কিন্তু এগুলোর সাথে অনেক কিছু এখন জড়িত হয়ে গেছে। একটা মানুষের চলাচলের একটা মানে মানুষের জীবিকার একটা বিষয় জড়িত হয়ে গেছে। যাই হোক, এগুলো অনেক অর্থনীতির সাথে সম্পৃক্ত, সামাজিক একটা বিষয়ের সাথে সম্পৃক্ত। এই জন্য এগুলো নিয়ে আমরা কাজ করি না যে তা না, আমরা উঠাই আবার বসে, এগুলো চলে। এর মধ্যেই আমরা কিন্তু চেষ্টা করি যে আমরা যাতে মানুষকে, এই নগরবাসী একটা, কারণ মানুষ নগরে বসবাস করে যারা, তারা কিন্তু অনেক টাকা ট্যাক্স দিয়ে কিন্তু থাকে, বাসা ভাড়া বেশি দিয়ে থাকে তাদের সুযোগ সুবিধার জন্য। সুযোগ সুবিধা যদি আমরা না দিতে পারি, তাহলে তো নগরে ওর সাথে গ্রামে বাস করাই ভালো ছিল। আমরা এগুলো নিয়ে কাজ করি, কিন্তু এগুলো আসলে অনেক কিছুর সমাহার, এগুলো একদিনে এগুলো সম্ভব না এগুলো সমাধান করা।